বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের বিষয়টা হচ্ছে কে তোমার কাছে প্রেম চাইছে। তাহলে আজকে চলো দেখে নেব। যার সাথে যতটা রেজোনেট করবে সে নেবে, যার সাথে 100% করবে সে 100% নেবে, যার সাথে 50% করবে সে 50% নেবে, যার সাথে 40% করবে সে 40% নেবে। কে তোমার কাছে প্রেম চাইছে, এইটা বিষয় আজকে। আচ্ছা, এবার বলবো যে যারা আমার কাছ থেকে তোমরা রিডিং করাতে চাইছো, যারা ক্রিস্টাল নিতে চাইছো, যারা তোমাদের ঘরের নেগেটিভ এনার্জি আছে, নিজেদের ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, সেই সব কাটাতে চাইছো, ব্ল্যাক ম্যাজিক বা ঘরের নেগেটিভ এনার্জির জন্য পিউরিফাইড মুন ওয়াটার আছে, সেটা বেশি দাম নয়, আমার কাছ থেকে তোমরা নিতে পারো সেটা। সবের জন্য তোমরা 8336029137 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে বন্ধু? আচ্ছা, এবার বলবো যারা আমার নতুন ভিউয়ার্স হবে, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, করে বেল বটনটা দাবিয়ে দিয়ে অল নোটিফিকেশান অল করবে, কমেন্ট করবে, লাইক করবে। তোমার সাথে দেখো, তোমার সাথে আমার এনার্জিটা কানেক্ট করার দরকার। তোমার সাথে যদি আমার এনার্জিটা কানেক্ট না হয় তাহলে কিন্তু 100% রিডিংটা হবে না। ট্যারোতে এনার্জি কানেক্ট করতে হয় বন্ধু, তাই জন্য তোমাদেরকে রোজ একই কথা বলা। আচ্ছা চলো, তাহলে তোমার কাছে কে প্রেম চাইছে একটুখানি তোমাদের এনার্জি দিয়ে নিই। তোমাদের কাছে ভালো পজিটিভ দিকগুলো তোমাদের দিকে চলে যাক, সব পজিটিভ তোমাদের মধ্যে থাকুক, সব পজিটিভ তোমাদের মধ্যে চলে যাক। ডিভাইন সব পজিটিভ তুমি আমার বন্ধুদের মধ্যে পাঠিয়ে দাও। চলো, কে তোমাদের কাছে প্রেম চাইছে দেখে নি। প্রেম ভালোবাসা কে তোমাদের থেকে চাইছে, ডিভাইন বলো। যে তার আগে দেখে নেব যে আমার যারা ভিউয়ার্স আছে তারা আজকে সকালবেলায় তাদের পার্টনারকে নিয়ে কী ভাবলো, আর পার্টনার তাদেরকে কি নিয়ে কী ভাবলো। চলো দেখে নিই। ডিভাইন বলো, আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কী ভাবলো। আমার যারা ভিউয়ার্স আছে তারা আজ সকালবেলায় তাদের পার্টনারকে নিয়ে কী ভাবলো। ডিভাইন বলো, আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কী ভাবলো। দেখি। দেখো, তারা চাইছে একটা, তোমরা চাইছো একটা ক্লিয়ারলি কমিউনিকেশান হোক তোমাদের সাথে, ক্লিয়ারলি একটা কমিউনিকেশান হোক তোমরা চাইছো। আর তোমাদের জীবনে কিন্তু অনেক অপরচুনিটি আসছে, তোমাদের ইনটিউশন ইমাজিনেশান পাওয়ার কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে? আর তোমরা থার্ড পার্টি কবে যাবে সেই কথাটাও কিন্তু তোমরা চিন্তা করছো। এবার তোমার পার্টনার কি ভেবেছে সেটা দেখি। দেখো, তোমার পার্টনার কোথাও গিয়ে ব্যালেন্স করছে, কোথাও গিয়ে তোমাদেরকে জাস্টিস দিতে চাইছে, আর লাক্সারি জীবন তোমাদের সাথে কাটাতে চাইছে। দূরে কোথাও তোমার পার্টনার যেতে চাইছে। আচ্ছা, এবার বটম অফ দ্য ডেকে দেখে নেব, প্রথমে তোমার, তারপরে তোমার পার্টনারের কি এলো বটম অফ দ্য ডেকে দেখে নেব। দাঁড়াও, প্রথমে তোমারটা দেখে নিই, তারপরে তোমার পার্টনারেরটা দেখে নেব। দেখো, তোমার পার্টনার কিন্তু চাইছে একটা ইমোশনাল তুমি কিন্তু ইমোশনাল মানুষ, এটা তোমারটা, যেহেতু তোমারটা প্রথম করেছি, তোমারটা ইমোশনাল মানুষ কিন্তু তোমরা অনেকেই আছো ইমোশনাল মানুষ। আচ্ছা, তোমাদের দেখো বেশি ইমোশনাল হলে হবে না, হাতের বাইরে কিন্তু তাহলে সব বেরিয়ে চলে যাবে, একটু ইমোশনালকে কন্ট্রোল করো। আচ্ছা, তোমার পার্টনারের দেখো একটা, মানে আজকে সকালবেলায় তোমার পার্টনার একটা
দিন দৈন দুঃখ দারিদ্রতার মধ্যে দিয়ে তার কাটছে, মানে প্রতিটা দিনই কাটছে, আজকে সকালবেলাতেও কেটেছে। মানে আর তোমাদেরকে ভাবছে তোমাদেরও বোধহয় এরকম পজিশানের মধ্যে রয়েছে, কি করে কি ব্যবস্থা করা যায় সেটাও সে ভাবছে। তোমাদের মধ্যে একটা গ্রহণ লেগে আছে, ঠিক আছে। এইবার দেখে নেব যে তোমার কাছে কে প্রেম চাইছে। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের কাছে কে প্রেম চাইছে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের কাছে কে প্রেম চাইছে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের কাছে কে প্রেম চাইছে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের কাছে কে প্রেম চাইছে, দেখিনি। আমার যারা ভিউয়ার্স আছে তাদের কাছে কে প্রেম চাইছে। আমার যারা ভিউয়ার্স আছে ডিভাইন তাদের কাছে কে প্রেম চাইছে, দেখিনি কে প্রেম চাইছে। তাদের কাছে কে প্রেম চাইছে। আমার যারা ভিউয়ার্স আছে তাদের কাছে কে প্রেম চাইছে। দেখো কে প্রেম চাইছে তোমাদের কাছে। যার সাথে তোমার টাওয়ার হয়ে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, সেই তোমার কাছে প্রেম চাইছে। দেখছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যার সাথে রয়েছো বন্ধু, সেই তোমার সাথে প্রেম চাইছে। আচ্ছা, সেই চাইছে তোমাদের সাথে প্রেম, আর সেই তোমার সাথে পার্টি টাইম, কোয়ালিটি টাইম যে কাটাতে চাইছে, যে তোমাকে কিছু প্রোভাইড করছে। তোমাদের সম্পর্কের মধ্যে দেখো দেবতার আশীর্বাদ রয়েছে, যাদের সম্পর্কে দেবতার আশীর্বাদ রয়েছে, যে তোমার সাথে একটা হ্যাপি ফ্যামিলি কাটাতে চাইছে। তাহলে পরপর দেখো, যে তোমার সাথে মানে কি বলবো, মানে কি ওটাকে বলে, যে সমান ব্যবহার করতে চাইছে। আগে ব্যবহার করেনি, আগে তোমার সাথে একরকম ব্যবহার, থার্ড পার্টির সাথে আর এক রকম ব্যবহার করছে। এখন তোমার সাথে তোমার যা যতটা দরকার, যতটা প্রয়োজন, সেই রকম ব্যবহার করতে চাইছে। সেই ব্যক্তিটা তোমার কাছে প্রেম চাইছে। যে তোমার সাথে ট্রাভেল করতে চাইছে সে তোমার কাছে প্রেম চাইছে। যে দুঃখ দৈন দারিদ্রতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, তার একটা বীজ যোগ শনির সৃষ্টি হয়েছে, সেই প্রেম চাইছে। যে মনে করছে জীবনটা ক্লান্ত, বোঝা হয়ে গেছে, আমি নুয়ে পড়ছি, আর বোধহয় এই দায়িত্ব আমি নিতে পারছি না, সেই প্রেম চাইছে। যে দেখো শাসন করার ক্ষমতা আছে, এই যে সম্পর্কটা তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলে এসছে, সে কিন্তু ঈশ্বরের প্রতি কোথাও গিয়ে একটা বিশ্বাস রেখেছে, ঈশ্বরের ওপরে সে ছেড়ে দিয়েছে, সেই প্রেম চাইছে। বটম অফটা ডেকে আসি, এটাই তো মজা। যার সাথে তোমার সম্পর্কটা তলানিতে চলে গেছে, ডেথ হয়ে গেছে, পিছনে একটা সূর্য উঠতে চলেছে, সেই প্রেম চাইছে। যে তোমাদের কিছু প্রোভাইড করছে, সেই প্রেম চাইছে। তোমাদের জীবনে নতুন কিছু আসছে, নতুন কিছু ঘটতে চলেছে। যে তোমার সাথে ভিক্টরি চায়, সেই প্রেম চাইছে। তাহলে বুঝলে, তোমার সেই পার্টনার তোমার কাছে প্রেম চাইছে। এবার দেখে নেব যে আজ সকালবেলায় তোমার বিষয় নিয়ে থার্ড পার্টির সাথে কিছু কি কথা হয়েছে। ডিভাইন বলো, আজ সকালবেলায় আমার ভিউয়ার্সদের নিয়ে কি তার পার্টনার থার্ড পার্টির সাথে কোনো কথা বলেছে। আজ সকালবেলায় আমার ভিউয়ার্সদের নিয়ে কি থার্ড পার্টির সাথে তার পার্টনার কোনো কথা বলেছে। বললে কি কথা বলেছে, বললে কি কথা বলেছে।
ডিভাইন বলো, আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার, তাদেরকে নিয়ে তার থার্ড পার্টির সাথে কি কোনো কথা হয়েছে? থার্ড পার্টির সাথে কি কোনো কথা হয়েছে? ডিভাইন বলো যে আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার, তাদের ভালোবাসার আমার ভিউয়ার্সদের নিয়ে কি থার্ড পার্টির সাথে কোনো কথা বলেছে? কি কথা বলেছে দেখে নি। ডিভাইন বলো, আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের নিয়ে কি কথা বললো? আচ্ছা, প্রথমে বটম। আচ্ছা, এই কার্ডটা নেওয়া হয়নি বন্ধু, আমি কার্ডগুলো এখানে ছিল খেয়াল করিনি, তাহলে তো আমার কাজটা হবে না, সেই জন্য কার্ডগুলোকে আবার নিয়ে নিই। কার্ডগুলোকে নিয়ে তবে তো করতে হবে, তাহলে চলো আবার ওই জায়গাটা আমি দেখে নিই। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার, তাদের সম্পর্কে থার্ড পার্টির সাথে কি আলোচনা করেছে? আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার বা ভালোবাসার মানুষ আমার ভিউয়ার্সদেরকে নিয়ে থার্ড পার্টির সাথে কি আলোচনা করলো বা কি কথা বললো দেখে নিই। কারণ সব কার্ড না হলে তো হয় না বন্ধু, তাহলে দেখে নিই। আজ সকালবেলায় আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার আমার ভিউয়ার্সদেরকে নিয়ে থার্ড পার্টির সাথে কি কথা বললো? আচ্ছা, আগে বটম অফ দ্য ডেক থেকে তাহলে শুরু করি, দেখি বটম অফ দ্য ডেকে কি আছে। বটম অফ দ্য ডেকে কি আছে দেখো। তোমার পার্টনার বলল যে আমি তার সাথে যে সমান ব্যবহার করিনি, তোমার প্রতি আমি থার্ড পার্টিকে বলেছে যে তার প্রতি আমি সমান ব্যবহার করিনি, এখন আমাকে তার সাথে তার যা প্রয়োজন যা করণীয় তার প্রতি আমি সব দায়িত্ব কর্তব্য পালন করব, সবার সাথে সে সমান ব্যবহার করবে, সেই কথাটা সে স্পষ্টভাবে কিন্তু আজ সকালবেলায় তোমার পার্টনার থার্ড পার্টিকে বলেছে। আর কি বলেছে না, সে একটা হ্যাপি ফ্যামিলি সে করবেই, সে কথা বলেছে। বলেছে যে আমি যে সম্পর্কে তালা লাগিয়েছি সেই তালাটা আমাকেই খুলতে হবে, এটা বলেছে। এটা বটম অফ দ্য ডেকে গেল। আর কি বলেছে, তার জন্য ভগবানের কাছে তোমার পার্টনার প্রার্থনা জানাচ্ছে, সেই কথাটা সে বলেছে। দেখো কি কি বলেছে। আর বলেছে যে যে তোমার জীবনে অনেক অপরচুনিটি এসে থাকতে পারে, যতই এসে থাকুক তোমার পার্টনার তার নিজের ইনটিউশনের কথা শুনে সে সব কাজ করবে, আর কারো কথা শুনবে না। ইনটিউশন ইমাজিনেশনকে সে গুরুত্ব দেবে, আর কারো কথা শুনে সে কাজ করবে না। আর কি বলেছে না, বলেছে এখন পরিস্থিতিটা যাই আমাদের থাক না কেন, সে কোথাও গিয়ে জানে যে পরিস্থিতিটার সম্পর্কটার গ্রোথ হবেই হবে। দেখো পর দেখে যাও কি বলেছে। তোমার পার্টনার বলছে যে কোথাও গিয়ে আমি তার জন্য আরও 6টা মাস পরিশ্রম করব, ওয়েট করব। থার্ড পার্টিকে এইগুলো বলেছে। আর বলছে যে তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, অনেক গুণ আছে,
তুমি যে একটা সৎ মানুষ, তোমার যে সেটা একটা অহংকার আছে, সে কথাটাও কিন্তু সে থার্ড পার্টিকে বলেছে। আর বলেছে তুমি যতই ব্ল্যাক ম্যাজিক করো, যাই করো, আমাদের সম্পর্কটা কোথাও গিয়ে সে একই রয়ে গেছে, কোথাও কিন্তু কোনো ছেদ পড়েনি। সে বলছে যে এই ভালোবাসাটা আমি সযত্নে, আমার কাছে যতটুকু আছে ততটুকুকে আমি কিন্তু এখনো পর্যন্ত ধরে রেখেছি। এইগুলো থার্ড পার্টিকে বলছে। সে বলছে আমি এখনো তার দিকে লক্ষ্য রাখি, সে কি করছে না করছে। সে এমন কিছু কাজ করবে না যাতে আমাদের ভালোবাসা নষ্ট হয়ে যায়। আর সে কি অনেকটা পরিশ্রম করছে, সে জানে আর একটু পরিশ্রম করলেই তোমার কাছে আসতে পারবে। থার্ড পার্টিকে আর কি বলেছে না, বলছে যে আমাকে কোথাও গিয়ে একটা অ্যাকশান নিতে হবে। তোমার পার্টনারকে দেখলে মনে হয়, অনেকের পার্টনারকে দেখলে মনে হয় যে খুব কিন্তু কঠিন মানুষ, গম্ভীর প্রকৃতির মানুষ, কিন্তু ভিতরে একটা নরম ডাবের শ্বাসের মতো। আর কি বলছে দেখো, সেই তোমার এক্স পার্টনারই কথাগুলো বলছে। কি বলছে, আমাদের জীবনে আমি রোমান্স আনবই, আমাদের জীবনে আমি ভালোবাসা ফুটিয়ে তুলবো, আমাদের জীবনে রোমান্স আনবো, আমি আমার ভালোবাসার মানুষকে কিছু উপহার দিতে চাই। আর কি বলল, সে কোথাও গিয়ে তোমাকে নিয়ে দূরে কোথাও সেটেলড হতে চাইছে। এই কথা কিন্তু আজকে সে সাফ থার্ড পার্টিকে জানিয়ে দিয়েছে। ওয়াও ওয়াও ওয়াও, সে এই কথা আজকে থার্ড পার্টিকে জানিয়ে দিয়েছে। এবার দেখে নি এইটা শোনার পর থার্ড পার্টির অবস্থা কি হলো। তোমার পার্টনার তো এগুলো থার্ড পার্টিকে জানালো, মানে এইটা শোনার পর থার্ড পার্টির অবস্থা কি হলো। ডিভাইন বলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার থার্ড পার্টিকে সব কিছু ক্লিয়ার করে আজকে সকালবেলায় বলেছে। তাতে থার্ড পার্টির কী রিয়াকশান হলো, তাতে থার্ড পার্টির কী রিয়াকশান হলো ডিভাইন বলো আজকে সকালবেলায়। আমার যারা ভিউয়ার্স আছে তাদের পার্টনার থার্ড পার্টিকে আমার ভিউয়ার্সদের সাথে কি কি করবে, কিভাবে চলবে সেটা সব জানিয়ে দিল। কিন্তু থার্ড পার্টির তাতে কি রিয়াকশান হলো দেখে নি। থার্ড পার্টির তাতে কি রিয়াকশান হলো, কি রিয়াকশান হলো থার্ড পার্টির তাতে দেখে নি, দেখে নিতে হবে থার্ড পার্টির কি রিয়াকশান হলো। দেখো থার্ড পার্টি কিন্তু কোথাও গিয়ে একটা ইম্যাচিওর মানুষ, তারও কিন্তু খুব একটা ম্যাচিউরিটি নেই। সে নিজেকে একটা বড় মনে করলেও কোথাও গিয়ে তার ম্যাচিউরিটির অভাব। এইবার সে থার্ড পার্টিকে সাপ জানিয়ে দিয়েছে। থার্ড পার্টির দেখো মাথার যন্ত্রণা উঠে গেছে, ঘুম ছুটে গেছে থার্ড পার্টির। সে মাথার যন্ত্রণায় হাত দিয়ে বসে আছে। থার্ড পার্টি দেখো ভাবছে কোথাও যদি এদের ক্লিয়ার কমিউনিকেশন হয়ে যায় তাহলে তার পরিস্থিতি কি হবে। সেই জন্য থার্ড পার্টিও কিন্তু এখন অ্যাকশান নেওয়ার জন্য লেগে পড়ছে। দেখো অ্যাকশান নেবে কোথাও গিয়ে থার্ড পার্টি। আর কি করবে দেখো থার্ড পার্টি, থার্ড পার্টির তো এখন চারিদিকটা এরকম অন্ধকার, কেউ থার্ড পার্টিকে এরকম আলো দেখাচ্ছে, সেই আলোর পথে থার্ড পার্টি ভাবছে কেউ যদি আমাকে আলো দেখায় এই আলোর পথে আমাকে হেঁটে আবার সম্পর্কটাকে নষ্ট করতে হবে। তার জন্য সে কি করছে না, নিজেকে কিং কুইন মনে করছে, শক্তপোক্ত একটা মানুষ বানাচ্ছে যে আমি শাসন করব, একটা রাজার মতো নিজেকে কিং কুইন বানাচ্ছে, তার মধ্যে স্ট্রেংথ এনার্জি আনছে। সে বলছে যে তার এই সমস্যা যে তোমার পার্টনার তো তাকে ক্লিয়ার বলে দিয়েছে, এখন কোথাও গিয়ে সে স্ট্রেংথের এনার্জি আনছে। যতই আমাকে তুমি যাই বলো না কেন আমি স্ট্রেংথের এনার্জি নিয়ে এসে আবার তোমাদের মধ্যে ঢুকবো। তোমার থার্ড পার্টিরও কিন্তু একটা ওয়েল পার্সোনালিটি আছে, যাই বলো না কেন। সে বলছে যে তোমরা যাই করো না কেন তোমাদের ভাগ্যের চাকা আমি আবার ঘুরিয়ে একই জায়গায় নিয়ে আসবো। এটা থার্ড পার্টির
একটা বক্তব্য, কিন্তু তোমরা বলবো যখন ক্লিয়ার কমিউনিকেশন হবে তোমরা কিন্তু চিন্তা ভাবনা করে বন্ধু কমিউনিকেশানটা করবে। আর ফট করে রিইউনিয়ন করে ফেলো না, আগে চিন্তা ভাবনা করবে, করে তোমরা অবশ্যই বুঝে তবে রিইউনিয়ন করবে। বটম অফ দ্য ডেকে দেখি কি থার্ড পার্টি এলো। যা বটম অফ দ্য ডেকে থার্ড পার্টি বলছে আমার প্রতিও একটা দেবতার আশীর্বাদ আছে, আমার প্রতিও গ্রোথ আছে, দেখি কোথায় গিয়ে তোমরা কি করো। কিন্তু থার্ড পার্টি কোথাও গিয়ে স্টাকড হয়ে গেছে, দেখো কোথাও গিয়ে আবার লেগে পড়ছে যে আমাকে আরও নতুন উদ্যম মাথার থেকে বার করতে হবে। আচ্ছা, এইবার একটা জিনিস দেখে নিই যে থার্ড পার্টি কি পরিকল্পনা কি ডিভাইন মেনে নেবে। আচ্ছা দেখে নিই, ডিভাইন বলো থার্ড পার্টির পরিকল্পনা কি ডিভাইন সহ্য করবে? 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 থার্ড পার্টির পরিকল্পনা কি ডিভাইন সহ্য, থার্ড পার্টির এই অন্যায় পরিকল্পনা কি ডিভাইন সহ্য করবে? থার্ড পার্টির এই অন্যায় পরিকল্পনা কি ডিভাইন সহ্য করবে? দেখে নিই থার্ড পার্টির এই অন্যায় পরিকল্পনা ডিভাইন সহ্য করবে কি না। থার্ড পার্টির এই অন্যায় পরিকল্পনা ডিভাইন সহ্য করবে কি না। দেখো থার্ড পার্টির এই অন্যায় পরিকল্পনা ডিভাইন মেনে নেবে না। ডিভাইন থার্ড পার্টিকে এই রকম পিঠে ছোড়া মারতে চলেছে। আর ডিভাইন বলছে যে চারিদিকটা যতই তুমি ওদের অন্ধকার করে দাও না কেন, আমি আলো দেখাবো, আমি দুটো রাস্তা দেখাবো, রাস্তা দেখিয়ালে সে ভালোবাসার মানুষকে কিছু প্রোভাইড করতে পারবে, ভালোবাসার মানুষের সাথে এই হ্যাপি লাইফ একটা কাটাতে পারবে। আর খোলা মনে তাকে ব্যালেন্স করার উদ্যম দিয়েছে। সে দেখো এখন চাইছে তোমার সাথে যতটুকু কর্তব্য করার সেটা তোমার পার্টনার করবেই। একটা সে ডিভাইন বলছে সে পরিবার চাইছে, পরিবারের মধ্যে থাকতে চাইছে, সে তোমাকেও নিয়ে এখানে পরিবারের মধ্যে থাকতে চাইছে। তুমি কি করবে তাদেরকে আমি সোডের ঘা দেব। আর তোর কোথাও গিয়ে কারো পার্টনারের বিদেশে পাঠিয়ে দেবে ডিভাইন তাদেরকে। কোথাও গিয়ে সে বলছে ক্লিয়ার কমিউনিকেশন তো হবেই, সৎ পথে সৎভাবে চললেই ক্লিয়ার কমিউনিকেশন হবে। আর কি বলছে থার্ড পার্টি বলছে তুমি কি করবে, সে তো 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছে, সেই 12টা রাশির গুণগুলো আসছে অন্তরের ভিতরে, কোথাও ভালোবাসা তো লুকোনো রয়েছে, ভালো সুখবর আসতে চলেছে। তাই থার্ড পার্টিকে ইঙ্গিত দিচ্ছে ডিভাইন, বলছে দেখো ডিভাইন যখন থার্ড পার্টিকে তার ঘা দিচ্ছে আর বলছে তাদের দিন ভালো আসতে চলেছে। আর বটম অফ দ্য ডেকে কি আসলো, বটম অফ দ্য ডেকে দেখো কোথাও গিয়ে গিভ অ্যান্ড টেক হবে, ব্যালেন্স হবে তোমার পার্টনারের সাথে। যারা বিবাহিত আছো, যারা লাভ রিলেশনে আছো, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, প্রত্যেকের জন্য বলছি। দেখো কোথাও গিয়ে তোমার জন্য ইমোশন ওভারফ্লো হচ্ছে, শান্তির বার্তা একটা আসবে, সে তোমার সাথে একটা লাক্সারি লাইফ কাটাতে চাইছে। তাহলে কোথায় থার্ড পার্টি, থার্ড পার্টিতে তো সোডের ঘা দিয়ে বসিয়ে দিয়েছে। এইবার দেখে নেব অ্যাঞ্জেল তোমাদের কি বার্তা দিচ্ছে। একটু এই ডেকটার থেকে আমি দেখে নিই যে অ্যাঞ্জেল তোমাদেরকে কি বার্তা দিচ্ছে। অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছে তোমাদের, এই ডেকটার থেকে একটু দেখে নিই অ্যাঞ্জেলের কি বার্তা। অ্যাঞ্জেল তুমি বলো যে থার্ড পার্টিকে তো আজকে ক্লিয়ার করে বলে দিল, থার্ড পার্টি সবই বুঝে গেল। আর ডিভাইনও বলে দিয়েছে
তাদের জীবনে কি আসতে চলেছে। এবার অ্যাঞ্জেল তুমি তাদেরকে বলে দাও যে আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে, কি করণীয়। আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে, কি করণীয়। ডিভাইন বলো আমার ভিউয়ার্সদের জীবনে কি আসতে চলেছে, তাদের এখন কি করণীয়। তুমি এবার বলে দাও, কি বলে দাও, তুমি বলে দাও ডিভাইন অ্যাঞ্জেল, তুমি এবার হেল্প করো। দেখো ডিভাইন বলছে নিজের ওপরে বিশ্বাস রাখো, ভগবানের ওপরে বিশ্বাস রাখো, আল্লাহর ওপরে বিশ্বাস রাখো। আর কি বলছে, পারফেক্ট টাইমিং, এই সময় ক্লিয়ার কমিউনিকেশন হওয়ার পারফেক্ট টাইমিং। ইয়েস, অবশ্যই পারফেক্ট টাইম। ইউ আর রেডি, তুমি রেডি আছো তো। রিমেন পজিটিভ, দেখো সব পজিটিভ হবে। মেডিটেশন ব্রিং অ্যান্সার, মেডিটেশন করো, অ্যান্সার মিলে যাবে। দেখো ডিভাইনও কি বলে দিচ্ছে। তাহলে থার্ড পার্টি কি করবে বলো তো, কি করবে থার্ড পার্টি। ভাব থার্ড পার্টি আজকে তো বলেই দিয়েছে তোমার পার্টনার, ইন দ্য নিয়ার ফিউচার টেক অ্যাকশান, কোথাও গিয়ে অ্যাকশান নিতে হবে। অপরচুনিটি আসছে উইথ দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যে। তাহলে আজকে তো ক্লিয়ার করে দেখতে পেলে তোমার পার্টনার থার্ড পার্টিকে জানিয়ে দিয়েছে, থার্ড পার্টি তেড়ে ফুড়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু থার্ড পার্টিকে কোথাও গিয়ে শোটের ঘা দিচ্ছে। ভাগ ভাগ থার্ড পার্টি, যা আমার বন্ধুদের এবার একটু বাঁচতে দে। টাটা, বাই বাই, আবার দেখা হবে।